আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো মজাদার ইলিশ মাছের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে 1 কাপ পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ ফালি। আর দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমি এখানে আদা রসুন ব্যবহার করব না। আর এই রান্নাটা হচ্ছে আমাদের নানি দাদিরা এভাবে ইলিশ মাছটা রান্না করতো, খেতে ভীষণ মজা লাগতো। তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে কচলিয়ে মেখে নিয়েছি। এবার ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছটাকে দিয়ে আমি আবারও ভালো করে হাত দিয়ে এগুলোকে মেখে নিব। যারা নতুন বন্ধু আছেন ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইলিশ মাছটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছের ডিম। ডিমটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটা টমেটো কুচি, দিয়ে হাতটা ধুয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানিটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। আর এই রান্নাটা আমার নানি দাদিরা এভাবে ইলিশ মাছটা রান্না করতো, খেতে ভীষণ ভালো লাগতো। আজকে আমি সেইভাবে রান্নাটা করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চুলায় বসিয়ে দেওয়ার পরে যখন একটু ফুটে উঠবে তখন ঢাকনাটা সরিয়ে আমি আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে দিব। মাছগুলোকে আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। আর পানিটা দিয়েছি আমি কষানোর জন্য। পানিটা যখন মোটামুটি শুকিয়ে যাবে তখন এর মধ্যে আবারও পানি দিয়ে দিব। ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন এখানে পানিটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে। আর আমার মাছটা কষানো হয়ে গেছে। তো এগুলোকে আলতোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও পানি দিয়ে দিব। ইলিশ মাছ অনেকটাই নরম থাকে, তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। কড়াইটা ধরে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। মাছগুলোকে আমার কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা অল্প পরিমাণে দিব, খুব বেশি ঝোল রাখবো না, এটা গা মাখা মাখা রাখবো। পানিটা দিয়ে আমি কড়াইটা ধরে এভাবে ঝাঁকিয়ে নিলাম। আর ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে তো দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে। আর এই মাছের মধ্যে আদা রসুনটা ব্যবহার করা যাবে না। এভাবে মাছটা একবার রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।